গতকাল ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও হাতে এসে পড়লো। সেই ভিডিওতে আমি এটাই দেখলাম, একজন মা ছেলেটাকে কোলের কাছে বসিয়ে বৌমার উদ্দেশ্যে বলছে, বৌমা তুমি আমার ছেলেকে ছেড়ে চলে গিয়ে ভুল করেছো, আমার ছেলে সত্যি ভীষণ ভালো ছিল, তুমি হয়তো বাইরে গিয়ে আমার ছেলের থেকেও ভালো ছেলে পাবে, কিন্তু আমাদের মতো পরিবার তুমি জীবনে আর পাবে না। দেখো, আমি শাশুড়ি মাকেও চিনি না, আর বৌমাটা কেন ঘর ছেড়ে চলে গেছে সেটাও আমি জানি না, কিন্তু শাশুড়ি মার বলা এই কথাগুলো শুনে আমি উপলব্ধি করতে পেরেছি বৌমা চলে যাওয়ার পিছনে শাশুড়ি মাটাই সবচেয়ে বেশি দায়ী। তার কারণ কি জানো, আমাদের সমাজের যে শাশুড়ি মা ভালো, যে পরিবারের কালচার সত্যি ভালো, সেই পরিবারের শাশুড়ি মারা কখনোই চিৎকার করে বলে না আমার পরিবার সেরা। দেখবে যে পরিবারটা সবচেয়ে বেশি নোংরামিতে ভরা, সেই পরিবারের শাশুড়ি মারাই সবচেয়ে বেশি উঁচিয়ে বলে আমার পরিবার সেরা। সুতরাং তুমি যদি একটা পরিবারের বৌমা হয়ে থাকো, আর তোমার শাশুড়ি মা কখনো যদি তোমাকে উঁচিয়ে এটা বলে যে আমাদের পরিবারের বৌমা হওয়ার জন্য যোগ্যতা লাগে, তুমি আমার পরিবারের বৌমা হওয়ার যোগ্য নাও, তাহলে তুমি বুঝে নেবে তোমার শাশুড়ি মাটার মধ্যে যোগ্যতা কম রয়েছে বলে তোমার যোগ্যতাকে চাপা দেওয়ার জন্য নিজে ওই রকম চিৎকার করে ভুলভাল কথা বলে তোমার উপরে কলঙ্কের দাগ ছিটিয়ে দিচ্ছে। সুতরাং তুমি যদি নিজেকে ভালো রাখতে চেষ্টা করো, তাহলে ওই পরিবার থেকে স্বামীর হাতটা ধরে সবার আগে বেরিয়ে এসো। কারণ যে শাশুড়ি মারা সবসময় পরিবার নিয়ে উঁচিয়ে কথা বলে, তারা কিন্তু ছেলে আর বৌমাকে কোনোদিনই ভালো থাকার সুযোগ দেয় না। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।